নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মশলা অমলেট। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এই মশলা অমলেট আমি কিভাবে তৈরি করেছি। ডিমের মশলা অমলেট করার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এখানে আমি 4টে ডিমের অমলেট করব, তাই এখানে এই বাটিটার 1 বাটি পেঁয়াজ দিয়েছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। 2 পলা কাঁচা সরষের তেল দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার এগুলো আমি খুব ভালো করে চটকে নেব। পেঁয়াজ, লঙ্কা, নুন, আদা, হলুদ সব একসঙ্গে খুব ভালো করে আমি চটকে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি এই ধনেপাতা কুচি। এখন আমি এই আলুগুলো নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু আছে, ছোট ছোট পাতলা করে কেটে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটা চটকে নেব। আলুটা আমি ভালো করে চটকে নিয়েছি, এখন এতে দিয়ে দিচ্ছি। দেখবেন 4টে ডিমের কত বড় বড় 4টে বড়া হবে। এই 1 চামচ মতো বেসন দিলাম। বেসনটা নাও দিতে পারেন, কারণ বেসনটা দিলে এতে আলু দেওয়া আছে, তো বেসনটা দিলে এটা বেশ ভালো টাইট হয়ে থাকবে। এখানে আমি এই 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে এখন আমি ভেঙে নেব। একটা ডিম আমি ভেঙে নিয়েছি, এখন খুব ভালো করে ফেটিয়ে দেবো। এখন আমি এরকম একটা হাতা নিয়েছি, হাতায় আমি তেল নিয়ে নিচ্ছি। এখানে উনুনটা আমি আগুনটা জ্বেলে নিয়েছি, এখন তেলটা গরম করতে দেবো। আর এখানে ডিমের গোলাটা দেখুন, এই হাতাটা করে তুলে নেবো, তা নাহলে ঢেলে দিলে উপরে পেঁয়াজগুলো শুধু চলে যাবে। এরকম করে গুলিয়ে নিচ্ছি, দিয়ে হাতায় করে তুলে দেবো। এবার আস্তে আস্তে আমি উল্টে দেবো। একটু ঘুরিয়ে দেবো, তাহলেই গোল হয়ে যাবে। আর একবার উল্টে দেবো। একটা বড়া তৈরি হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। আবার একটা বড়া তৈরি করে নেব। এটা
এটাকেও এবার আমি উল্টে দিচ্ছি। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে মশলা অমলেট। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।